এক গ্রামে এক বাবা ও তার মেয়ে বাস করত। মেয়েটির নাম ছিল নীলা। নীলা ছিল খুব মেধাবী, কিন্তু তার একটি বদ অভ্যাস ছিল। সে বাবা মায়ের কোনো কথাই শুনতে চাইতো না, যা তার মনে চাইতো তাই করত। বাবা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু নীলা সবসময় বাবার কথা এড়িয়ে যেত। একদিন বাবা নীলাকে বললেন, নীলা, আমাদের গ্রামের পাশে বনে যেও না, সেখানকার পথ খুব বিপজ্জনক, সেখানে বন্য পশুদের ভয় আছে। কিন্তু নীলা বাবার কথা শুনলো না। সে ভাবলো, বাবা সবসময় ভয় দেখায়, আমি তো সাহসী, আমার কিছুই হবে না। তাই একদিন নীলা বাবাকে কিছু না বলেই বনের দিকে চলে গেল। বনে ঢুকার পর নীলা প্রথমে খুব মজা পাচ্ছিল। পাখির ডাক, সবুজ গাছ আর বনের সুন্দর পরিবেশ দেখে সে খুশি হয়ে যায়। কিন্তু হঠাৎ সে পথ হারিয়ে ফেলে। যতই চেষ্টা করে সে আর গ্রামের পথে ফিরতে পারছিল না। নীলা ভীত হয়ে পড়লো। তখন সন্ধ্যা নেমে এলো আর বনের ভিতর থেকে বিভিন্ন ভয়ানক শব্দ আসতে শুরু করলো। এক পর্যায়ে একটি বড় শিয়াল তার দিকে এগিয়ে আসতে শুরু করে। নীলা চিৎকার করে কাঁদতে লাগলো। তখনই তার বাবা, যিনি তার নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাকে খুঁজতে বের হয়েছিল, বনে এসে উপস্থিত হন। বাবার কণ্ঠ শুনে নীলা আনন্দে চিৎকার করে ওঠে। বাবা তাকে শিয়াল থেকে রক্ষা করেন এবং গ্রামের পথে ফিরিয়ে নিয়ে আসেন। বাড়ি ফিরে বাবা নীলাকে বললেন, দেখলে, আমার কথা না শুনলে কি বিপদ হতে পারে। বাবা মায়েরা কখনো সন্তানের ক্ষতি চায় না, তারা যা বলে তা সবসময় তোমার মঙ্গলের জন্য বলে। নীলা বাবার কথা শুনে বুঝতে পারে এবং বাবার কাছে ক্ষমা চায়। সেদিন থেকে নীলা আর কখনো বাবার কথার অমান্য করেনি। গল্পের শিক্ষা: বাবা মায়ের কথা না শুনলে, নিজের ইচ্ছা মতো চললে বিপদ হতে পারে। তাদের অভিজ্ঞতাকে সম্মান করা উচিত।